নবী থেকে তিনি বাড়ির দিকে বাবা ছুটছেন। কয়েকজন লোক পিছন থেকে তিনাকে দাঁড় করিয়েছেন, ধরেছে। ও আবু হুরায়রা, কি ব্যাপার, তুমি দৌড়াও কেন? তুমি তো কোনোদিন দৌড়াদৌড়ি করো না, তুমি তো তোমার অভ্যাস তো এমন নয়, তুমি তো খুবই নম্র ভদ্র মানুষ, তুমি তো একজন সুশীল মানুষ, ভদ্র মানুষ, তুমি তো ছোটাছুটি করো না, চেঁচামেচি করো না, ব্যাপারটা কি? তোমাকে আজকে তোমার কর্মকাণ্ডটা অদ্ভুত মতো লাগতেছে। হযরত আবু হুরায়রা বলে, ও আমার সঙ্গী সাথীরা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কেননা আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য দোয়া করে দিয়েছেন। আমি দেখতে চাই যে আমার নবী মুস্তাফার দোয়ার আগে, আমার নবী মুস্তাফার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আগে পৌঁছায় না আমার নবী মুস্তাফার দোয়া আমার বাড়ি পর্যন্ত আগে পৌঁছায়। তিনি ছুটতে আরম্ভ করলেন। ছুটতে গিয়ে যখন মায়ের কাছে যাবেন, ঘরে দরজা লাগানো রয়েছে, তিনি যখন দরজাতে আপনার টক টক করে আওয়াজ দিলেন, ভিতর থেকে আওয়াজ এলো কে? বাইরে থেকে তিনি বললেন, আমি আবু হুরায়রা। মা বলেন, বেটারে একটু তুমি অপেক্ষা করো, একটু তুমি দাঁড়িয়ে যাও। আমি কানে শুনতে পেলাম বাড়ির ভিতর থেকে পল পল করে পানি দেওয়ার মতো আওয়াজ শুনতে পেলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন মা আমার দরওয়াজা খানা করলেন, বয়স্ক মা আমার চুলগুলা পাকা, চাদর দিয়ে গাখানাকে ঢেকে দিয়েছেন, সুন্দর করে কাপড় পরিধান করেছেন, কিন্তু আমার মায়ের চুল থেকে টপ টপ করে পানি ঝরে পড়তেছে। আর ঘরের দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে বলে, ও আবু হুরায়রা, যখনই তুমি আমাকে ইসলামের দাওয়াত দিয়েছো, যখনই তুমি আমাকে ইসলামের পায়গাম দিয়েছো, যখনই তুমি আমাকে এক আল্লাহর ইবাদতের জন্য বলেছো, যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মান্য করার কথা বলেছো, তখনই আমি তোমাকে কটু কথা বলেছি, খারাপ ভাষা করেছি। আবু হুরায়রা, শোনো রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার অন্তরের ভিতরটাকে নূরে মনোহর করে দিয়েছেন। আমি উচ্চ গলাতে ঘোষণা করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अज़ीज़ान मुहतरम, এখনো পর্যন্ত যিনারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, যেহেতু আমার পরে পরে আপনাদের আমন্ত্রিত বক্তাগণ একের পর উপস্থিত তো হবেনই, তবে এখানে আসার পরে শুনলাম যে আজকে প্রথম রাত্রিতে আপনাদের পশ্চিমবঙ্গ শুধু নয়, বরং পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বরং বাংলা ভাষাভাষী মানুষের কাছে অতি গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব, সমগ্র পশ্চিম বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বললে কম বলা হবে, বরং আলোড়ন সৃষ্টি করে রেখেছেন, যিনাকে আমরা, যিনার জাতে গ্রামকে হযরতুল আল্লাহ মাওলানা আলিমউদ্দিন সাহেব নামে আমরা চিনি জানি। তিনি আজকের আপনাদের এই মঞ্চের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হবেন। তাই আজিজান মুহতারাম, গ্রামবাসী বৃন্দকে আবারও আমি আহ্বান করছি, অনুরোধ করছি, বাজার ঘাট আপনারা প্রত্যেক দিনই পেয়ে যাবেন বাবা। যদি আপনার পাড়ার ভিতরে না পান তো একটু বাইরে গিয়ে মোড়ে পেয়ে যাবেন, বাজারে পেয়ে যাবেন, দোকানপাট সবই পেয়ে যাবেন।
কিন্তু যখন এই সময়টা শেষ হয়ে যাবে তো এই জালসাটা কিন্তু 1 বছরের আগে আপনারা আর পাবেন না, যেটা আপনাদের ইমাম সাহেব বললেন। তো বেরাদরান ইসলাম, এই জন্য রাস্তাঘাটে সময় নষ্ট না করে আপনারা অতি সত্বর এখানে চলে আসুন। যেহেতু আমার পরেই বক্তা চলে আসবে অবশ্যই, যতক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়া হয়েছে সময় মোটামুটি কাছাকাছি হয়েই গেল বলা চলে। তো আমি কোরআনে কারীম থেকে মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মাতা পিতার সঙ্গে বাবা মার সঙ্গে তোমরা হুসনে সুলুক অর্থাৎ আচ্ছা ব্যবহার, ভালো ব্যবহার করো। পরের অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন যে যখন তাদের মধ্য হতে কেউ বা দুজন যখন বয়স্ক হবে, বৃদ্ধ বা বৃদ্ধা হবে, তখন তাদের সেবা করো, তাদের যত্ন করো, যেমন ভাবে তারা তোমাদের শৈশবে তোমাদের যত্ন করেছিল, সেবা করেছিল। এবং সেবা এমন হবে যে তোমাদের ব্যবহারে, তোমাদের কথায় তারা দুঃখিত হয়ে কষ্ট পেয়ে যেন উফ শব্দ জবান থেকে না বার করে, মুখ থেকে না বার করে। আজিজানে মুহতারাম বেরাদরানে ইসলাম, কোরআনে কারীম আজ থেকে 1400 বছর পূর্বে সমগ্র মুসলিম জাতিকে এই শিক্ষা দিয়েছেন। কিন্তু বেরাদরানে ইসলাম, আজও যদি আমরা সমাজের দিকে তাকাই তো আমরা আমাদের এই দৃশ্যপটকে অন্য কিছু দেখতে পাই। অনেক সময় দেখা যায় যে বয়স্ক বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে সন্তান বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এইরকম অনেক ঘটনা দেখতে পাওয়া যায়। জমি জায়গার বিবাদকে সামনে রেখে সন্তান তার বাবার গলায় ছুরি বসিয়ে দেয়। এইরকম হতাশাজনক, দুঃখজনক ঘটনা আমাদের চোখের সামনে চলে আসে। বেরাদরানে ইসলাম, কিন্তু মুসলিম কওমের জন্য, মুসলিম মিল্লাতের জন্য এটা তো শিক্ষা নয়, বরং অন্য শিক্ষা কোরআন দিয়েছে, নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাই বেরাদরানে ইসলাম, আমরা আমাদের বাকি জীবনকে সর্বদা এই চেষ্টা করব যাতে আমাদের ব্যবহারে, আমাদের চলনে ফিরনে, বলনে উঠনে আমাদের মাতা পিতা সদা সর্বদা খুশি থাকে। বরং অসংখ্য আমার শাহনশাহে জিওয়াতা মাদানীকে তাজদার আলিমে ওমা ইয়াকুনের গায়বের সংবাদদাতা নবী আমার বলেন যে তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাত ও জাহান্নাম। হাদিস শরীফের ভাষায় নবী আমার বলেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই হলেন তোমার জন্য জান্নাত ও তোমার জন্য দোজখ। যদি তোমার পিতা মাতাকে রাজি ও খুশি করে নিতে পারো তো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আর যদি তাদেরকে অসন্তুষ্ট করে যাও তো তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এ বেরাদরানে ইসলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোন সন্তান যদি আপনার মহব্বতের দৃষ্টিতে তার মায়ের মুখের দিকে যদি আপনার অবকলন করে, তার মায়ের মুখের দিকে যদি দৃষ্টিপাত করে মহব্বতের সঙ্গে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার নামায়ে আমলে একটি পূর্ণ কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম, সেই মাতা পিতা যদি আমাদের বেঁচে থাকে বা বেঁচে আছে, চেষ্টা করব সর্বদা যে তাদেরকে রাজি খুশি করানোর। যদি তারা ইন্তেকাল করে গিয়েছে তো তবুও তাদের হক কিন্তু শেষ হয়ে যায়নি বাবা। যদি মাতা পিতা ইন্তেকাল করে যায়, মারা যদি যায়,
তবুও সন্তানের প্রতি হক রয়েছে। সেই হক কি? সেই হক হচ্ছে এই যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাগফিরাতের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদের কবরের আযাবকে maaf করে দিয়ে তাদের কবরকে আপনার জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাত যেন বানিয়ে দেয়, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে করতে হবে। এ বেরাদরানে ইসলাম, এই জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করব। কোরআনে কারীম থেকে পড়েছিলাম, আর একবার দরুদের নাজরানা পাঠ করে একটা গজল পড়ব, তারপর ইনশাআল্লাহ বক্তব্য শেষ করে দেব। মুহাব্বতের সঙ্গে যিনারা আপনারা বসে আছেন, তিনারা একটু আপনার উচ্চ আওয়াজে একটু দরুদের নাজরানা পড়েন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عمر ديار نبيه ডাকে দিওয়ানা তোমার সাড়া দাও না গো একবার, দিওয়ানা হইয়া ডাকি আমি সাড়া দাও না গো একবার, আশিক হইয়া ডাকি আমি সাড়া দাও না গো একবার। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম যেদিন তুমি আসিলে ভবে হুর করি ফারিস্তা দরুদ গাহি কলরবে, প্রথম যেদিন তুমি আসিলে ভবে হুর করি ফারিস্তা দরুদ গাহি কলরবে, আর যার রহমতের অসীমানা কান্দে আসিতে সাজদায়, আর গুনাহগার উম্মত আছে আমার, আর গুনাহগার উম্মত আছে আমার, কেমনে হবে পার, দিওয়ানা হইয়া ডাকি আমি সাড়া দাও না গো একবার, সুবহানাল্লাহ। আর তোমার নূরে জগৎ নুরানি, তাই জিন্ন ইনসান দরুদ পড়ে পড়ে ফারিস্তা আসমানি, তোমার নূরে জগৎ নুরানি, তাই জিন্ন ইনসান দরুদ পড়ে পড়ে ফারিস্তা আসমানি, আর দরুদ পড়ে দুনিয়া বৃক্ষ লতা পাতা, আর দরুদের মালা জপন করে, আর দরুদের মালা জপন করে ফারিস্তারা আল্লাহর, দিওয়ানা হইয়া ডাকি আমি সাড়া দাও না গো একবার, আর কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গো চিনে, আর কিয়ামতের কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গো
চিনে, আর তাদের চেহারা হবে নূরময়, যারা নবীর দরুদ গায়। আর দড়িয়া ফিরিয়া যাবে না তাহারা, আর দড়িয়া ফিরিয়া যাবে না তাহারা, আর দোজখ মাঝার। দিওয়ানা হইয়া ডাকিয়াবি এশারা দাও না গো একবার, ওমর দয়ার নবী গো ডাকে দিওয়ানা তোমার, এশারা দাও না গো একবার, আশিক হইয়া ডাকিয়াবি এশারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد، ہر دم زبان سے نکالو شفیعنا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানা মুহতারাম, আপনাদেরকে যদি একটা অনুরোধ করিতে রাখবেন, একটু যদি সামনে চলে আসতেন, বক্তা চলে আসছে, আপনারা খুব মনোযোগ সহকারে দুটো কথা শুনবেন। এতক্ষণ পর্যন্ত ধরেন স্টার্টই হয়নি এখনো, মনে করেন একটু যদি সামনে চলে আসেন, একটু সামনে সামনে চলে আসেন। 10টা লোক থাকুক কিন্তু আপনারা গুছিয়ে থাকুক, মেলা লোকের প্রয়োজন নাই বাবা। যে কোনো কাজ সফল করার জন্য অনেক লোকের প্রয়োজন হয় না, বরং অনেক লোক যখন হয় তখন হুড়দাঙ্গা বেশি হয়। পেছনে যারা আছেন সামনে চলে আসেন, ভালো লাগবে বাচ্চা বলতে ভালো হবে। পেছনে যারা আছেন সামনে এসে বসেন। জালসাই তো শুনতে এসেছেন বাবা, তাহলে পেছনে থাকবো কেন? এমন তো নয় যে বাসের আপনার কি বলে যে ছাদে নাই বাম্পারে ফিরে, আমরা যেমন বলি। প্রথমে আমি বলেছিলাম যে যত বড় জায়গা ঘেরা আছে, কানা পুকুর তো কানা পুকুর, পূজা পুকুর, ভালো পুকুর, সব পুকুরের লোককে একত্রিত করলে জায়গা আপনারা ভরাতে পারবেন না, তো কমপক্ষে তিরপলটুকুই ভরান। আজিজানা মুহতারাম, আপনাদের বক্তা চলে আসছে, কিন্তু যে কথা আমি বলছিলাম আপনাদেরকে যদি আমি বলি যে আপনারা আলেম ওলামাদেরকে অনেক সময় দেখবেন, হয়তো বক্তা সাহেব হোক কিংবা ইমাম সাহেব হোক, মাদ্রাসার কোনো মুদাররিস সাহেব হোক, আপনারা যখন সালাম মুসাফা করেন, তো সালাম মুসাফা করার সময় অনেক সময় বা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা ওলামায়ে কেরামদের সম্মানে, উস্তাদে মুহতারামের সম্মানে, কিংবা কোনো আউলিয়ায়ে কেরাম, আল্লাহর ওলি পীর সাহেব যদি হয়, তো তাদের সসম্মানে সালাম করার সঙ্গে সঙ্গে দেখবেন যে হাতে চুম্বন দিয়ে থাকে, হাতে চুমে দেয়। দেয় কি দেয় না বাবা? রোজরে বলেন, দেয় কি দেয় না? দিয়ে থাকে, সম্মানের জন্য দেয়। দেওয়া কিন্তু আপনার ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতও নয়, বরং এটা আনন্দের সহিত সামনের জনকে সম্মানের জন্য দিয়ে থাকে। এটা আপনি যদি দেন তো আপনি যে মেলা নেকি পেয়ে যাবেন, আপনার আমল নামা ভরে যাবে, তা নয়। আবার যদি আপনি না দেন তাহলে যে আপনার আমল নামা থেকে অনেকগুলা নেকি কেটে নেওয়া হবে, তাও কিন্তু নয় বাবা, কিন্তু সম্মানে দিয়ে থাকে। কিন্তু বেরাদরানে ইসলাম,
বরং আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি আপনার সামনের ব্যক্তি যেই হোক না কেন, আপনি যদি তার হাতে চুম্বন দিয়ে থাকেন তো আপনি দেন, আমি নিষেধ করবো না। আপনি হাফিজ সাহেব যদি পান তার হাতে চুম্বন দেন, নিষেধ করবো না। আপনি আলেম যদি পান হাতে চুম্বন দেন, নিষেধ করবো না। ইমাম সাহেবের হাতে মুসাফা করার সময় চুম্বন আপনি দেন, নিষেধ করবো না। মুফতি সাহেব যদি পান আপনি তার হাতে সম্মানে চুম্বন দেন, নিষেধ করবো না। আপনার মুফতি সাহেব যদি পান, মুহাদ্দিস সাহেব যদি পান, মুফাসসির সাহেব যদি পান, মুহাক্কিক সাহেব যদি পান, মুসান্নিফকে যদি পান, মুজতাহিদকে যদি আপনি পান, তার হাতে আপনি চুম্বন দেন, বাবা নিষেধ করব না। কিন্তু আলেমের হাতে চুম্বন দেওয়ার পূর্বে, হাফিজের হাতে চুম্বন দেওয়ার পূর্বে, ওলামার হাতে চুম্বন দেওয়ার পূর্বে, ইমামের হাতে চুম্বন দেওয়ার পূর্বে, মুফতি সাহেবের হাতে আপনার চুম্বন দেওয়ার পূর্বে, আপনার মুহাদ্দিসের হাতে চুম্বন দেওয়ার পূর্বে, মুসান্নিফের হাতে চুম্বন দেওয়ার পূর্বে, এই বেরাদরান ইসলাম মুজতাহিদ মুমাল্লিকের হাতে চুম্বন দেওয়ার পূর্বে, বরং আমি বলবো যে আপনার পীরের হাতে চুম্বন দেওয়ার পূর্বে আপনি বাড়ি গিয়ে আপনার মায়ের হাতে চুম্বন দেওয়ার অভ্যাস আপনি করুন, আপনার বাবার হাতে চুম্বন দেওয়ার অভ্যাস আপনি করুন। তার কারণ হলো এই যে মায়ের হাতে চুম্বন দিলে, বাবার হাতে যদি চুম্বন দেওয়া হয় তো চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিম খুশি হয়ে যায়। মুসলমান এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিম, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম আপনার খুশি হয়ে যায়। এ বেরাদরান ইসলাম আমরা বারংবার বলে থাকি উলামায়ে কেরামগণ যে একজন আলিম যদি আপনার জন্য দোয়া করে, একজন হাফিজ যদি আপনার জন্য দোয়া করে, মুফতি সাহেব যদি আপনার জন্য দোয়া করে, আপনার মুহাদ্দিস সাহেবও যদি আপনার জন্য দোয়া করে, পীর সাহেবও যদি আপনার জন্য দোয়া করে, তার দোয়া আল্লাহর নিকটে কবুল হতেও পারে, নাও হতে পারে, হয়েও যেতে পারে, ফির নাও হতে পারে, গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু হাদিস শরীফ আমি শুনিয়েছি, মা যদি সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাত যদি উত্তোলন করে দেয় জান্নাতের দরওয়াজা, বাবা যদি আপনার সন্তানের জন্য হাত যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উত্তোলন করে দেয় তো মায়ের দোয়া সন্তানের জন্য, বাবার দোয়া সন্তানের জন্য কখনো রদ হবে না। মুসলমান এই বেরাদার, তাদের কাছ থেকে যদি আপনি দোয়া নিয়ে নিতে পারেন তো আপনার দুনিয়া, আপনার আখিরাত, কবর, হাসর আপনার কামিয়াব হয়ে যাবে। আরো বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, এইজন্য আমি কোরআনে কারীম থেকে মাশহুর মারুফ আয়াতে কারিমা যা সূরা বনী ইসরাঈলের একটি অংশ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য অত্র আয়াতেও বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে মানুষ সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করছেন, বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইবাদতের সঙ্গে তার বান্দাদেরকে মা বাপের হকের কথা বলেছেন, কিন্তু সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিন বান্দাদেরকে বলেননি, মুসলমান বান্দাদেরকে বলেননি, বরং তিনি তাদের হুকুমকে মনে করিয়ে দিয়েছেন। সমগ্র মানব মণ্ডলীকে ডেকে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে মানুষ সকল, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করছেন যে তোমরা তোমার মাতা পিতার সঙ্গে হুসনে সুলুক করবা। তার কারণ যে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, যে তারা তোমাদেরকে, তোমার জনম দুঃখিনী মা, তোমার গর্ভধারিণী মা তোমাদেরকে মায়ে তার পেটে রেখে কত কষ্ট সহ্য করে, আপনার আধার রাতের কষ্ট সহ্য করে, যখন আপনি মায়ের পেটে কয়েকটা মাস পেরিয়ে যখন আপনার 7 মাস 8 মাস সময় হয়ে গিয়েছে, মা সর্ব অবস্থায় কষ্ট করে গিয়েছে, খাওয়ার সময় খাওয়া তার হয়নি, বসার সময় বসা তার হয়নি, আপনার ঘুমানোর সময় ঘুম তার আসেনি। এ বেরাদরান ইসলাম, এইরকম অবস্থায় অসুখ যন্ত্রণায়, অকথ্য যন্ত্রণায়, তারপরে তোমার
তোমাকে আপনার ভূমিষ্ঠ করার মতো কষ্ট সহ্য করেছে তারা। অতএব হে মানুষ মণ্ডলী, হে মানব সম্প্রদায়, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করতেছে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করতেছে যে তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে হুসনে সুলুক করবা। বিরাদরান ইসলাম, তাই আমার শেষ মেসেজ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন যাদের মাতা পিতা বেঁচে আছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের খিদমত করার, তাদেরকে রাজি খুশি করার সুযোগ যেন করে দেন, তৌফিক যেন দেন, এবং আমাদের দুনিয়া আখিরাত যেন আল্লাহ তাআলা সমগ্র নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একবার মুহাব্বতের সঙ্গে দরুদ পাকের নাজরানা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد زمان से निकालो पाक नामे मोहम्मद दम ज़बान सने कालो सफीना मुहम्मद अल्लाहर नबी दयार नबी गो আপনি নবী আমার জীবনের জীবন। এবার জোরে বলেন সুবহানাল্লাহ, 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 জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্জনের একজন। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী ওই খাদিজা, দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী ওই খাদিজা, সফে দিলেন জীবনের যৌবন। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর মাল দৌলত যাহা ছিল আর চরণে আপনার সফে দিল, মাল দৌলত যাহা ছিল চরণে আপনার সফে দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্জনের একজন। এক যে ছিল হযরত বেলাল, আর প্রেমেতে হই
ইয়া দিওয়ানা এক যে ছিল হযরত বেলাল প্রেমেতে হইয়া দিওয়ানা সইয়া গেল উমায়ার জালাতন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্জনের একজন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلوا على हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जय हो अज़ीज़ाना मोहतरम बिरादरान इस्लाम बाबा जीवन रहमत কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যার তরজমা তাফসীর বারংবার আপনাদেরকে শ্রবণ করলাম। যতক্ষণ কথা বললাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু পরওয়ারদিগারে আলম আমার বলা ও ভাষার মাধ্যমে ত্রুটিগুলোকে যেন মার্জনা করে দেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে একবার আমরা তওবা পাঠ করি আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم। اگر উচ্চ স্বরে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।